কার কার খেতে পছন্দ কমেন্টে জানাবেন। এটা আয়ান খুব পছন্দ করে, এজন্য ওর বাবা ওর জন্য নিয়ে আসে। সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকে সারাদিন যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতেই থাকুন। তো আজকে শুরু করতেছি আমি চা দিয়ে। আজকে না, প্রতিদিনের শুরু করি। তো এই চায়ের কাহিনীটা আজকে বলে দেই। অনেক মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর আপুরা দিদিভাইরা যে চায়ের আমাকে যে বলছে যে আমার খুব চা পছন্দ নাকি। তো চায়ের কাহিনীটা বলতেছি। আমাকে ভোর 5টার দিকে উঠতে হয়। ভোর 5টার দিকে ওঠার পর অর্ণাকে উঠাইতে হয়। ওকে রেডি করে, ওর চুল বিনি করে, একদম ওর টিফিন তৈরি করে, ওকে খাইয়ে দাইয়ে ওর ড্রাইভার আসে, ওকে একদম নিচে যে গাড়িতে উঠায় দিয়ে এসে আয়ানকে উঠাতে হয়। আয়ানকে রেডি করে খাইয়ে দাইয়ে দিয়ে ওর বাবার নাস্তা রেডি করে, ওর বাবার নাস্তা রেডি করে রেখে আয়ানকে নিয়ে আমি স্কুলে যাই। আর আয়ানকে স্কুলে দিয়ে আমি ওখানে বসে থাকি, কারণ ওর বাবা আমাকে বাসায় আসতে দেয় না, বলে যে ও ছোট, একবারে ওকে নিয়ে আসি, ও বাসায় কোনো কাজ নাই। তো বসে থেকে ওকে পড়ায়, বাসায় নিয়ে আসি, এসে আয়ানকে গোসল করে খাইয়ে দিয়ে আবার ঘুম পাতিয়ে দেয়। অর্ণা আসে, অর্ণাকে ফ্রেশ করে দিয়ে খাইয়ে আবার আয়ানকে ঘুম থেকে উঠায়, অর্ণাকে নিয়ে কোচিংয়ে যাই। ওকে কোচিংয়ে দিয়ে বাসায় এসে দুপুরের রান্না কমপ্লিট করি। দুপুরের রান্না শেষ করার পর আবার আয়ান সহ যাই অর্ণাকে আনতে। তো এই যে ছুটাছুটি, এসে আবার ওদের বিকালের নাস্তা রেডি করি, ওদেরকে খেতে দেই, তারপর দুইজনকে পড়তে বসাই, রাতের রান্না শুরু করে দেই। এই যে সকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত যে ছুটাছুটি করি, এই রং চাটার ওসিলা করে, হ্যাঁ, আল্লাহ রহমতে। আর এটাই আমি বলি, আমি চায়ে মিষ্টি কখনো বেশি খাই না, হাফ চামচ চিনি দেই। এটাই এলাচ থাকে, আদা থাকে, লবণ থাকে। তো এই চাটা খাই, এটার ওসিলা করে সারাদিন আমাকে দৌড়ঝাঁপ করতে হয়। এই তো আমার মিষ্টি মিষ্টি আপুদের চায়ের কাহিনীর রহস্য আজকে বলে দিলাম। তো এই জন্যে খাই। তবে চাটা আমি 3 বেলা খাই। সকালে একবার খেয়ে আয়নের সাথে স্কুলে যাই, এসে খেয়ে দুপুরে রান্না বসাই, বিকালে ওর বাবা যখন আসে ওর বাবার সাথে খাই। এই তো এটাই আমার চায়ের রহস্য, চা খাওয়া। তো এখন চাটা খেয়ে আমি রান্না বসিয়ে দেবো। কোথায় বলি, এটা আমার চেয়ার, এখানে আমি বসি ব্যালকনিতে। আর এখানে যে আমার বাবার বাড়িতে যে কমলা গাছটা ছিল, আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, ওই কমলা গাছের যে কমলা নিয়ে আসছিলাম, খেয়েছি, চায়না কমলা। আয়ান আর অর্ণা এখানে বীজ ফেলছে, দেখেন কমলা গাছগুলো সুন্দর হয়েছে না, মাশাল্লাহ। এগুলো আলাদা কি টবে গাড়বো না এখানেই থাকবে বুঝতেছি না। তো যেসব দিদিভাইরা আপুরা গাছ সম্পর্কে জানেন আমাকে একটু জানাবেন, যে আমি কমলা গাছগুলো আলাদা আলাদা করে টবে লাগাবো না এখানেই থাকবে। দেখাই আপনাদেরকে, এই যে, আর এই যে পাখির বাসা। কালকে আমি এখানে বসে বসে চা খাচ্ছিলাম, তখন পাখির বাসায় দেখি পাখি এসে এখানে ঢুকতে চাচ্ছিল, চড়ুই পাখি। অন্ধকার দেখাচ্ছে, বাতাস উঠেছে খুব। এই গাছটা না মরে গেছিল, বীজগুলো শুধু ছিল, এই যে বীজগুলো পেকে গেছে। আয়ান কি করছে, ওই যে মগ দিয়ে, এই মগটা দিয়ে প্রতিদিন কমলা গাছে পানি দিয়েছে, দেখি গাছটায় আবার এরকম পাতা বের হয়েছে সুন্দর, আবার ফুল ফুটবে মনে হচ্ছে। আমি তো মনে করছি গাছটা নাই আর মরে গেছে। তাই তো। আর আমি এখানে এখন বসে বসে চাটা শেষ করব। তো চা খাওয়া শেষ, এখন রান্না বসাবো। মাংস ভিজিয়েছি, মাংস রান্না করব, দেখি আর কি কি করা যায়। তো মাংসটা বসিয়ে দিয়েছি। আমার ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ। এই তো এখানে মাংসটা বসিয়ে দিলাম। এখন আমি আলু কেটে নেব, কারণ মাংসের সাথে আলু দেবো, অর্ণা খাবে, ওর বাবা আর অর্ণা আলু পছন্দ করে। তো মাংসতে এখন মশলা টশলা সব দিয়ে মেখে বসাই দেবো, কারণ গ্যাস অল্প। এই যে এটা আমার বারান্দা কিচেনের, আর এটা জানালা। তো মেঘলা আকাশ, এর জন্য এরকম দেখাচ্ছে। একটু আগে এখানে এসে দোয়েল পাখি আর শালিক পাখি বসেছিল খাবারের জন্য। তো ওই যে আয়ান ওই যে টাইলসের ওপরে যে খাবারগুলো দেয়, ওরা বসে বসে টুকটুক করে খায় আর কি। তো মাংস হয়ে গেছে, এই যে মাংসটা হয়ে গেছে। এখন একটু অল্প একটু চিংড়ি আছে, আমি চিংড়িটা একটু ভেজে নিয়ে সালাদ করব। তো এই তো মাংস হয়ে গেছে। তো এখন আমি এই যে চিংড়ি বেছে রেখেছিলাম কয়েকটা খোসা ছাড়িয়ে, তো ভাবলাম যে এই চিংড়ি দিয়ে কি করব। ওই দিন ছুপে দেওয়ার জন্য রাখছিলাম, তো ছুপে তো চিংড়ি ছিল, এই জন্য আর দেইনি। তো ভাবলাম যে সালাদ করে ফেলি, কারণ এইটুক চিংড়ি থেকেই যাবে। আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল, একটু বেশি করে দিচ্ছি, আর সরিষার তেল দেব না।
তো সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি চিংড়িটাকে হালকা করে ভেজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, দুটো রসুন কোয়া দিয়ে দেব, আর শুকনা মরিচ দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। তো এই তো সরিষার তেলটা গরম হয়েছে, আমি শুকনা মরিচগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি সাইডে রেখে দেবো, দিয়ে এখন আমি চিংড়িগুলো দিয়ে দেবো ভাজার জন্য। একবারে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি চিংড়িগুলো। এটা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভেজে নেব। এটা হয়ে গেছে, শুকনা মরিচও ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি আমি রসুন 4 কোয়ার মতো কুচি করে। এটা হালকা ভেজে এখন আমি এটা নামিয়ে নেব। নিয়ে এটার সাথে আমি গাজর অ্যাড করে সালাদ করব। তো চাইলে এটা আপনারা শসা দিতে পারেন, টমেটো দিতে পারেন। আমি শসা টমেটো দেব না, শুধু পেঁয়াজ রসুন আর গাজরটা দিয়ে সালাদটা করে নেব। বাসায় যেহেতু খাবো, মেহমান তো আর খাচ্ছে না, তো এই জন্য যাই পাই যেভাবে পাই করে খাই, কিছু মনে করবেন না। এটা আমি এখন হালকা একটু ভেজে নেব। শুকনা মরিচ চিংড়ি শুকনা মরিচ পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নেব। নিয়ে গাজরের সঙ্গে এখন আমি মিক্স করে নেব। শুধু একটু লবণ দেব, সরিষার তেল দেব না, কারণ এখানে আমি সরিষার তেল অলরেডি দিয়ে ভেজে নিয়েছি। এটা খেতে দারুণ লাগে। তো আজকে যেহেতু মাংস রান্না করছি, মাংসটা আমার ততটা পছন্দ না, এই জন্যই ভাবলাম এইটুক চিংড়ি দিয়ে কী করি, সালাদ করে নেই, এই জন্য সালাদটা করে নিচ্ছি। এই তো আমি এখানে গাজর কুচি নিয়েছি, শুকনা মরিচ ভাজাটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটা দেখানোর কিছু নেই বন্ধুরা, তো খাচ্ছি যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করি সব কিছু, এটাও করতেছি। এই যে চিংড়ি ভাজাটা দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কুচিটার সাথে আছে, আর দিয়ে দেব লেবুর রস। সরিষার তেল আর দেবো না, সরিষার তেলটা দিয়ে দিয়েছি আমি। তো এটাকে এখন আমি ভালো করে মেখে নেব। আর এটার সাথে ধনিয়া পাতা হলে আরও মজা লাগতো, কিন্তু সরি, দুঃখের বিষয় ধনিয়া পাতাটা আমার বাসায় নেই আজকে। হয়তোবা আছে ফ্রিজে নাকি জানি না, তো সময়ের অভাবে আমি আর দিচ্ছি না ওটা। কারণ এটা করে রান্না কমপ্লিট করে রেখে আমাকে অর্ণাকে আনতে হবে, অর্ণাকে এনে তারপর দুপুরের খাবার খেতে হবে। তো মাখা হয়ে গেছে, বললাম এটা আমি গতবার শসা টমেটো দিয়েছিলাম, কিন্তু আজকে ভালো লাগতেছে না। টমেটো অনেক আছে ফ্রিজে, শসাও আছে, কিন্তু দেবো না, গাজরটাই শুধু খেতে ইচ্ছা করতেছে। তো এক এক দিন এক একটা খেতে ইচ্ছা করে, এই জন্য বানাইলাম। এই তো রেডি হয়ে গেল আমার চিংড়ির সালাদ। চিংড়ি অল্প ছিল, আপনারা চাইলে অনেক দিতে পারেন, আমার ঘরে অল্প ছিল, এই জন্য আমি অল্প একটু দিয়েছি। তো এই তো অর্ণাকে কোচিং থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই তো এখন খাবো আমরা দুপুরের খাবার। এই যে প্রতিদিনের মতো বন্ধুরা, সাদা ভাত আর এই যে মাংস রান্না করেছি। মাংসটাতে আমি রসুন দিয়েছি আর আলু দিয়েছি, কারণ আস্ত রসুন আমার খুবই মজা লাগে খেতে। ওর বাবাও খায়, আমি যেটা খাই ওর বাবাও সেটা খায়। এই যে, আর গতকালকের একটু ঢেঁড়স ভাজি ফ্রিজে ছিল, গরম করে নিলাম। এখানে হলো চিংড়ির সালাদটা। তো মাংসর চেয়ে আমি রসুন খাবো আর চিংড়ি সালাদটা দিয়ে ভাত খাবো। তো চিংড়ি সালাদটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। অল্পের মধ্যে গর্জিয়াস বলে না, সেরকম হয়েছে আমার চিংড়ি সালাদটা আজকে। খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে, আমি একটু খেয়েছি। তো খাবারটা খেয়ে নেব এখন, কারণ দুপুরে করে তো ওর বাবা অফিসে খায়, লাঞ্চ ব্রেকফাস্ট অফিসে, কিন্তু ওর বাবাকে আমি ব্রেকফাস্টটা বাসায় করাই তারপর পাঠাই দিই, কারণ অনেক সময় কাজে ব্যস্ত থাকে, তো অফিসে নাস্তা খেতেই ভুলে যায়। তো এই জন্যে বাসায় রুটি আলু ভাজি গতকালকে করছিলাম, রুটি ডিম আমলেট করে দিয়েছি, দিয়ে আমি মানে টেবিলের ওপর রেখে আর চা করে চুলার ওপর রেখে চলে গিয়েছি আয়নের স্কুল। ওর বাবা খেয়ে দিয়ে অফিসে চলে গেছে, আর লাঞ্চ তো দুপুরে অফিসেই করে, এজন্য হালকা পাতলা এখন রান্না করি, কারণ আমরা খাই, বেশি কিছু করি না। তো এগুলো আমাদের আজকে দুপুরে রান্না বন্ধুরা। তো খেয়ে আবারও আসতেছি। শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে একটু টেবিলটা মুছে নিয়েছি, নিয়ে একটু রেস্ট নিলাম 1 ঘন্টার মতো। তো রেস্ট নেওয়া শেষ, যখন আমি সারাদিনের ক্লান্তি একদম দূর হয় খাওয়ার পর 1 ঘন্টা রেস্ট নেই, ওই সময়টা আমি কাউকে দেই না, বাচ্চাদেরকেও দেই না, ওরা ওদের মতো খেলে, আমি রেস্ট নেই। তো রেস্ট নেওয়া শেষ, এখন ছাদে যাব কাপড় আনতে। কাপড় নিয়ে আসার পর আয়ানকে পরতে বসাবো। তার আগে আয়ানের বায়না হলো আয়ান খাবে স্যুপ। তো এখন দেখি ঘরে স্যুপ আছে নাকি, যদি থাকে ওকে স্যুপটা করে দেবো।
স্যুপ করে দিয়ে আমরা চা খাবো, বিকেলে চা খেয়ে তারপর ওকে পড়তে বসাবো। তো এই তো এখন ছাদে যাচ্ছি কাপড় আনতে। নিয়ে আসলাম, বৃষ্টি আসবে সম্ভবত, একদম বাতাস প্রচণ্ড। আর পেয়েছি একটা স্যুপ, তো ওকে রান্না করে দেয়, ওকে আর অর্ণাকে, ওরা দুজনেই খাবে। তো স্যুপটা রান্না করে দিয়ে খেয়েও পড়তে বসবে, তো ওকে পড়তে বসাবো। তো স্যুপটা এখন রান্না করে নিই বন্ধুরা। তো স্যুপটা ঘন হয়ে আসছে, হয়ে গেছে স্যুপটা। তো এটা হলো থাই স্যুপ, সরি থাই স্যুপ, এটা প্রনের থাই স্যুপটা প্রন দেওয়া আছে। এটা খেতে অসাধারণ, চাইনিজে যে স্যুপটা পাওয়া যায় ওই স্যুপটা খেতে এত ভালো লাগে, টকটক লাগে একটু, খুব সুন্দর লাগে খেতে। তো এই যে প্রনগুলো দেখা যাচ্ছে, হয়ে গেছে স্যুপ। তো অনেকগুলো হয়েছে, ভাবছিলাম শুধু ওদের দুইজনের হবে না, 4 বাটির মতো হয়ে যাবে, 4-5 বাটির মতো। তো সবাই খাওয়া যাবে। আর এখানে আমি নিয়েছি, ওই যে বললাম না গত সপ্তাহে যে রমজান মাসে 1 বাটি ডাল বাটা ফ্রিজে ছিল, আমি দেখি নাই, তো সেদিন খেয়েছি, আরও আছে অনেক। তো এই জন্য ভাবলাম ওর বাবা আসার সময় হয়ে গেছে, ওর বাবার ডালের পেঁয়াজুটা খুবই ভীষণ প্রিয়। তো কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হলো লবণ হলুদ দিয়ে আমি একটু করে নেবো, পেঁয়াজু ভেজে নেবো গরম গরম, কারণ ওর বাবা আসার সময় হয়ে গেছে, চলে আসবে আল্লাহর রহমতে আর 20-25 মিনিটের মধ্যে। তো ওর বাবা দেখলে খুব খুশি হবে, আর বৃষ্টির দিন চায়ের সাথে পেঁয়াজু খেতে দারুণ লাগবে। তো এখন পেঁয়াজুটা ভেজে নেব বন্ধুরা, পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজুটা হয়ে গেলে বাচ্চাদেরকে চা নাস্তা দিব খেতে। এই তো পেঁয়াজুগুলো ভাজা হয়ে গেছে, এই যে এখানে ভেজেছি, চা রেডি হয়ে গেছে, এখন আমরা চা খাবো। আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব জোরে পড়তেছে বৃষ্টি। নাস্তা সাজাবো। এই তো আজকে আরেকটা ওয়েফার খুলবো খাওয়ার জন্য, কারণ এমনিতে খাওয়া হয় না, সারাদিন দৌড়ে দৌড়ের মধ্যে থাকি, বিকেলবেলা চায়ের সাথে খেতে একটু ভালোই লাগে। তো এখন খুলবো আরেকটা। বন্ধুরা হয়ে গেছে বিকেলের নাস্তা রেডি। এই যে স্যুপ, অর্ণা স্যুপ খাবে না, তো আমরা খাবো। আর এই যে ওয়েফারটা দিয়ে দিলাম ওদেরকে খেতে। আয়ান কেন জানি খায় না, খেতে চায় না, আমরাই খাই। আর এই যে আমার আবারও আদা চা, কিছু মনে করবেন না, হ্যাঁ আমার ভালো লাগে, ভালো লাগে মানে কি, এখন খাবো, এই যে বাচ্চাদেরকে লেখাপড়া করাবো এই জন্য, তারপর আবার রাতের রান্না বসাবো। আর এই যে এখানে পেঁয়াজু একদম এত সুন্দর হয়েছে, পেঁয়াজুগুলো একদম মুচমুচে হয়েছে। ওর বাবা এখন খাবে, খুশি হবে। তো বৃষ্টি পড়তেছে বাইরে খুব জোরে, আর আমরা খাবো পেঁয়াজু দিয়ে চা। তো বিকেলের নাস্তা এটাই। আর আমার মনে হয় এখন আমি নিজের প্রতিদ্বন্দ্বী নিজেই হয়ে দাঁড়িয়েছি, এরকম আমার বসে থাকতে ইচ্ছা করে না, মনে হয় যে আমি কাজেই করি। কারণ সংসারে তো একা, যদি যা থাকতো বা কেউ থাকতো তাহলে না বলতাম, হিংসামি করতাম যে আমি কাজ করব না, সে কাজ করুক। তো নিজের কাজ নিজেকেই করতে হয়, সংসারটাকে ভালোবেসে মন প্রাণ দিয়ে। এখন বাচ্চাদেরকে লেখাপড়া করতে বসাবো, নাস্তাগুলো ওদেরকে দিয়ে। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো আপু বা ভাইয়ার ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। প্রতিদিনের মতো একটাই কথা, সবার জন্য শুভকামনা, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরাও যেন সুস্থ থাকি, আল্লাহর রহমতে ভালো থাকি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।